নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। কুকুরের লেজ কোনোদিন যেরকম সোজা হয় না, সেরকমই তৃণমূল কংগ্রেস কখনো ভদ্র হয় না, তৃণমূল কংগ্রেস কখনো সভ্য হয় না। নির্বাচনে গোহারা হেরে যাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসের বদমাইশি শেষ হচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে বসে, বাড়ি থেকে তো বেরোতে পারছে না, বেরোনোর সেই সাহস নেই, ক্ষমতা নেই, বাড়িতে বসে ভিডিও করে হুমকি দিচ্ছে যারা যারা আমার বাড়ির সামনে গেছিল, যারা যারা আমার বাড়ির সামনে এসে চিৎকার চেঁচামেচি করেছে, তাদের সবাইকে দেখে নেব, তাদের নাম নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখে রেখেছে। আবার ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস, তাদেরকে নাকি দেখে নেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভিডিওতে বলছে যে তার পরিবারের সদস্যদেরকে, তার মেয়েকে, তার বউকে নাকি আক্রমণ করা হচ্ছে। আপনি কি করেছেন? আপনি কি করেছেন? আপনি দিনের পর দিন বিজেপি নেতাদেরকে হুমকি দিয়েছেন। আপনি বলেননি বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করো? তাদের পরিবারের সদস্যরা কি করেছিল? বিজেপি নেতাদের বাড়িতে তো তাদের পরিবারের সদস্যরাও রয়েছে। আপনি একটা ভিডিও দেখাতে পারবেন? একটা ভিডিও দেখাতে পারবেন যেখানে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে কেউ আপনার মেয়েকে নিয়ে, আপনার বউকে নিয়ে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে, গালাগালি করেছে, তাদেরকে নিয়ে খারাপ কথা বলেছে? যা বলেছে আপনাকে বলেছে, যা বলেছে আপনার পিসিকে বলেছে। আপনার পরিবারের সদস্যকে কেউ কোনো খারাপ কথা বলেনি। সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করবেন না। আপনি যে নোংরামি করেছেন, আপনি যে বদমাইশি করেছেন, সেই বদমাইশি বিজেপি করেনি। যদি করতো তাহলে পাথর ছুঁড়ে মারতো আপনার বাড়িতে। কেউ আপনার বাড়িতে একটা ইট পর্যন্ত, একটা ইটের কণা পর্যন্ত ছুঁড়ে মারেনি। আপনার ভাগ্য ভালো, আপনি আজকে বড় বড় কথা বলছেন। আপনি দিনের পর দিন ধরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদেরকে উস্কানি দিয়েছেন, ক্ষমতায় থেকেছেন, ক্ষমতার দম্ভে আপনি মানুষকে হুঁশিয়ারি দিয়েছেন, দেখে নেব। বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাও করো, বিজেপি কর্মীদেরকে গাছে বেঁধে রাখুন, লাইট পোস্টে বেঁধে রাখুন বিজেপি কর্মীদেরকে, নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও করুন, বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করুন। এইসব বক্তব্য আপনি দিয়েছিলেন, আজকে ভুলে গেছেন? তাদেরও তো পরিবার ছিল, তাদের বাড়িতে বউ ছিল, তাদের পরিবারে মেয়ে ছিল, তাদের সন্তান ছিল। তারা তো রাজনীতি করতো না। রাজনীতির শালীনতা আপনি অনেক আগেই অতিক্রম করে ফেলেছেন। আজকে আপনার খারাপ লাগছে। কি অদ্ভুত বিষয় দেখুন, সময়ের কি খেলা দেখুন, কালচক্রের কি খেলা দেখুন। যারা এতদিন ভোট পরবর্তী হিংসা করে এসছে, যারা এতদিন বিজেপি কর্মী সমর্থকদেরকে হত্যা করেছে, এই রাজ্যে 300-র বেশি বিজেপি কর্মীদেরকে খুন করেছে, তারা আজকে বিধানসভায় দাঁড়িয়ে বলছে যে বিজেপি ভোট পরবর্তী হিংসা চালাচ্ছে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ভোট পরবর্তী হিংসার শিকার হচ্ছে। বিজেপি যদি ভোট পরবর্তী হিংসা চালাতো তাহলে আপনারা টিকতে পারতেন না। তৃণমূল নেতাদের বাড়িঘর থাকতো না। বিজেপি নেতারা বারবার বলেছে কোনো তৃণমূলের পার্টি অফিস দখল করা যাবে না। আজকে আপনারা বড় বড় কথা বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে কেন বেরোচ্ছে না? উনি এত বড় নেতা, উনি জননেতা বাংলার, যুবরাজ বাংলার, বাংলার সেনাপতি। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা সেনাপতি বলে, যুবরাজ বলে। আজকে বাড়ি থেকে বেরোচ্ছেন না কেন? অনেক তো হুমকি ধামকি দিয়েছিলেন, দিল্লির কোন বাবারা এসে বাঁচায়। আজকে আপনি বেরোচ্ছেন না কেন? আপনার সিকিউরিটি তুলে নিয়েছে। ওই 30-40টা গাড়ির কনভয় নিয়ে আপনি ঘুরে বেড়াতেন, 5000 পুলিশ নিয়ে আপনি ঘুরে বেড়াতেন, রাস্তা অবরোধ করে, রাস্তা আটকে দিয়ে। আপনার প্রতিবেশীরাই তো আজকে অভিযোগ করছে, আপনার বাড়ির আশেপাশে যারা থাকে তারাই তো অভিযোগ করছে আপনি দিনের পর দিন তাদেরকে হয়রানি করেছেন, সেই রাস্তা দিয়ে মানুষকে যেতে দেননি। কেউ যদি ওখানে 2 মিনিট দাঁড়িয়ে থাকতো, পুলিশ তাকে কলার ধরে তুলে নিয়ে যেত, জেলে ভরে দিত তাকে। এগুলো আপনারা করেছেন। আজকে আপনার বাড়ির সামনে গিয়ে কেউ চিৎকার চেঁচামেচি করছে, সেটা নিয়ে আপনি সিম্প্যাথি করছেন, আপনি হুমকি দিচ্ছেন, দেখে নেবেন। কি দেখে নেবেন? আমিও তো আপনার বাড়ির সামনে গেছি, সেই ভিডিও রয়েছে। কোথাও আপনার পরিবারকে নিয়ে কোনো খারাপ কথা বলেছি? আপনার মেয়েকে নিয়ে, আপনার বউকে নিয়ে খারাপ কথা বলেছি? এগুলো আমাদের শিক্ষা না, এগুলো আপনাদের শিক্ষা। বিজেপি করার জন্য বিজেপি কর্মীর বউকে আপনারা ধর্ষণ করেছেন, গর্ভবতী মহিলার পেটে লাথি মেরেছেন আপনারা। সেদিন তো চুপ করেছিলেন, সেদিন তো কোনো কথা বলেননি। আপনার কর্মী সমর্থকদেরকে, দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি, তাদেরকে আরও প্রশ্রয় দিয়েছেন। 2021-এর ভোট পরবর্তী হিংসার কথা ভুলে গেছেন? 2রা মে ফল ঘোষণার পরে, তৃণমূল কংগ্রেস জেতার পরে কিভাবে অত্যাচার করেছিলেন বিজেপি কর্মী সমর্থকদের উপরে। আমার বাড়িটাও তো ভাঙচুর করেছিলেন। আমি চাইলে আপনার বাড়িতে গিয়ে একটা ইট পাথর ছুঁড়তে পারতাম না? কি হতো? কি হতো আমার? কি করতে পারতেন আপনি? কি করতে পারতেন? সেটা আমরা করিনি। আপনার কপাল ভালো, আপনার ভাগ্য ভালো। বাড়িতে বসে ভিডিও না বানিয়ে, যদি ক্ষমতা থাকে, যদি আপনি সত্যি নেতা হয়ে থাকেন, যদি আপনার বুকের পাটা থাকে, তাহলে রাস্তায় নামুন। রাস্তায় কেন নামছেন না? কত কর্মী সমর্থক রয়েছে আমরা দেখব।
আপনি রাস্তায় নামুন, একটা মিছিল বের করুন, একটা বিক্ষোভ দেখান, বিক্ষোভ মিছিল বের করুন, মমতা বন্দ্যোপাধ্যায় আর আপনি মিলে বের করুন, দেখি আপনাদের কত কর্মী সমর্থক রয়েছে, কত দম আছে আপনাদের। সেই দম তো নেই। বাড়িতে বসে সাধারণ তৃণমূলের কর্মী সমর্থকদেরকে আপনি উস্কাচ্ছেন। যারা শিয়ানা, যারা মাল কামানোর, তারা তো মাল কামিয়ে পগার পার হয়ে গেছে, বাড়িতে নেই, পালিয়ে গেছে। এখন তৃণমূলকেই গালাগালি করছে, আপনাকে গালাগালি করছে, আপনার পিসিকে গালাগালি করছে। এখন নতুন মুরগি খুঁজে বেড়াচ্ছেন। বাংলার ছেলে মেয়েগুলোকে আবার উস্কানি দিয়ে রাস্তায় নামাতে চাইছেন, তাদের ক্ষতি করতে চাইছেন, তাদের সর্বনাশ করতে চাইছেন। আপনার ডাকে কেউ আর রাস্তায় নামবে না। ক্ষমতা থাকলে আপনি রাস্তায় নামুন না। আপনি জানেন আপনার রাস্তায় নামার ক্ষমতা নেই। এই বদমাইশিগুলো করে কোনো লাভ হবে না। তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে মুছে গেছে। আর তৃণমূল কংগ্রেস উঠে দাঁড়াতে পারবে না। আমি আজকের দিনে আপনাকে বলছি, লিখে রাখুন, লিখে রাখুন। যদি তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী সমর্থক এই ভিডিওটা দেখেন, লিখে রাখুন, তৃণমূল কংগ্রেস আগামী দিনে পশ্চিমবঙ্গে একেবারে ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ। এখনই রাস্তায় বেরোলে তৃণমূলের কোনো ঝান্ডা খুঁজে পাবেন না। আগে প্রতিটি অটোতে, প্রতিটি টোটোতে তৃণমূলের ঝান্ডা বাঁধা থাকতো। তৃণমূলের ঝান্ডা লাগানো না থাকলে, তৃণমূল কংগ্রেসের নেতাদের পোস্টার লাগানো না থাকলে সেই অটো, সেই টোটো, সেই রিক্সা রাস্তায় চলতে পারতো না। আজকে কোথায় আপনাদের ঝান্ডা? আজকে কোথায় আপনাদের নেতারা, যারা এত বড় বড় ভাষণ দিত, এত বড় বড় কথা বলতো? মানুষ তাদেরকে খুঁজছে। আর আপনার হিসাব হবে, আপনার হিসাব হবে। এই সুজিত বসু গ্রেপ্তার হয়েছে, শান্তনু সিনহা গ্রেপ্তার হয়েছে, জাল গোটাচ্ছে। সবার বিচার হবে। কত টাকা খেয়েছেন, কার থেকে টাকা খেয়েছেন, কোথা থেকে টাকা খেয়েছেন, সব হিসাব হবে। জেলে যেতে হবে আপনাকে, তৈরি থাকুন। ওই লাল টুকটুক চেহারা নিয়ে জেলের ভাত খেতে কেমন লাগে মজাটা বুঝবেন। অনেক তো বিজেপি কর্মী সমর্থকদেরকে মিথ্যে মামলায় জেল খাটিয়েছেন। আপনার সমালোচনা করলে, আপনার পিসির সমালোচনা করলে, তৃণমূল কংগ্রেসের সমালোচনা করলে তাদেরকে মিথ্যে মামলা দিয়ে আপনার পুলিশ তুলে নিয়ে গেছে, জেল খাটিয়েছে। ভুলে গেছেন সেই সব দিন? আপনাদেরকে জেল খাটতে হবে না ভাবছেন? কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। বাংলার মানুষ আপনাদের হিসাব করবে। কোটি কোটি ছেলে মেয়েদের ভবিষ্যৎ আপনারা খেয়ে ফেলেছেন, হাজার হাজার ছেলে মেয়ের চাকরি আপনারা খেয়ে ফেলেছেন। সেই টাকা হিসাব আপনাদেরকে দিতে হবে। প্রতিটি টাকার, প্রতিটি পয়সার হিসাব আপনাদেরকে দিতে হবে। এত সহজে ছাড় পাবেন না, এত সহজে বাংলার মানুষ আপনাদেরকে ছাড় দেবে না। বিজেপি যদি এই নির্বাচনটা হেরে যেত, তাহলে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে আপনারা কি করতেন? কি করতেন আপনারা? এতদিনে 1000-এর বেশি বিজেপি কর্মী সমর্থক খুন হয়ে যেত, বাড়ি ছাড়া হতো। বুলডোজার দিয়ে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভেঙে দিতেন। যারা বিজেপি করতো তাদের পরিবারের সদস্যদের ওপরে আপনারা অত্যাচার করতেন। আপনাদের ভাগ্য ভালো, এখনও আপনারা ঘরে বসে বসে এসি চালিয়ে ভাষণবাজি করতে পারছেন, মিটিং করতে পারছেন ঘরে বসে বসে। রাস্তায় তো বেরোনোর ক্ষমতা নেই। তার কারণ আপনারা জানেন, বিজেপি কিছু না করলেও সাধারণ মানুষ আপনাদের দিকে জুতো ছুঁড়ে মারবে, পচা ডিম ছুঁড়ে মারবে, টমেটো ছুঁড়ে মারবে, চড়থাপ্পড়ও মেরে দিতে পারে। এখন তো আর জেড প্লাস সিকিউরিটি নেই, এখন তো আর ওই 30-40টা গাড়ির কনভয় নেই, 5000 পুলিশ নেই। সেই ভয় আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন না, ঘরে বসে বসে আপনি উস্কানি দিচ্ছেন, আপনি হুমকি দিচ্ছেন, আপনি সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছেন। এসব করে কোনো লাভ হবে না। যদি ক্ষমতা থাকে, এক বাপের বেটা হন, যদি আপনি এক বাপের বেটা হয়ে থাকেন, তাহলে রাস্তায় নামুন, রাস্তায় নেমে রাজনীতি করুন, সামনে থেকে নেতৃত্ব দিন। আপনি না সেনাপতি, পেছনে লুকিয়ে রয়েছেন কেন? ঘরে বসে এসি চালিয়ে ভাষণবাজি করছেন কেন? রাস্তায় নেমে দেখান কত হিম্মত রয়েছে, প্রতিবাদ করুন। কোন কোন তৃণমূল কর্মীকে ঘরছাড়া করা হয়েছে তাদের নিয়ে রাস্তায় নামুন। আজকে কর্মীদের বিপদে তো আপনারা নেই। যারা এতদিন তোলাবাজি করেছে, কাটমানি খেয়েছে, মানুষের ওপরে অত্যাচার করেছে, মানুষকে ধমকি দিয়েছে, মানুষের জমি দখল করেছে, মানুষ তো তাদের হিসাব করবেই। সেই ভয়েই তো এরা বাড়ি ছাড়া হয়ে গেছে। বিজেপির ভয়ে এরা বাড়ি ছাড়া হয়নি। আপনার ক্ষমতা থাকলে তাদেরকে নিয়ে রাস্তায় নামুন। আমি ওপেন চ্যালেঞ্জ করছি আপনাকে। আপনি কত বড় নেতা, আপনি কত বড় সেনাপতি, আপনি কত বড় যুবরাজ,
সেটা আমি দেখতে চাই। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করুন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।